এআই দিয়ে ইউটিউব ভিডিও এসইও করে আপনাদের ভিডিওতে ভিউজ আনুন বা আপনাদের ভিডিওগুলো ইউটিউব সার্চে নিয়ে যান। দেখুন আমরা অনেকেই জানি না যে ইউটিউব ভিডিওগুলো কিভাবে ইউটিউব সার্চে নিয়ে যেতে হয়। মানে আপনি যে ভিডিওটা তৈরি করলেন সেই ভিডিওটা কোনো একটা কিওয়ার্ড লিখে যখন মানুষ সার্চ করে আপনার ভিডিওটা ইউটিউব সার্চে যায় না। এই কারণে কি হয়, ইউটিউব সার্চ থেকে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসে না। আর আমরা সবাই জানি এসইও করার জন্য ল্যাপটপের প্রয়োজন হয়, পিসির প্রয়োজন হয়, মোবাইল ফোনের মাধ্যমে এসইও করা যায় না। কিন্তু এবার থেকে এআই এর মাধ্যমে আপনাদের ভিডিওগুলো এসইও করতে পারবেন বা এসইও করে আপনাদের ভিডিওগুলো ইউটিউব সার্চে নিয়ে যেতে পারবেন। দেখুন এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনার ভিডিওটাকে এমন ভাবে এসইও করতে হবে যাতে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে যে আপনি কি বিষয়ে ভিডিও তৈরি করেছেন, এবং আপনার ওই ভিডিও রিলেটেড যখন কি ইউটিউবে লিখে সার্চ করবে তখন আপনাদের ভিডিওগুলো ইউটিউব সার্চের একদম প্রথম দিকে থাকবে। এজন্য সঠিকভাবে আপনাদের ভিডিওগুলোকে এসইও করতে হবে। আর আজকে সেটা আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে এআই কে কাজে লাগিয়ে সহজে আপনাদের ইউটিউব ভিডিওগুলোকে এসইও করবেন বা সঠিকভাবে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন তৈরি করে আপনাদের ভিডিওতে ব্যবহার করবেন। যখন এই তিনটা সঠিকভাবে একটা ভিডিওতে ব্যবহার করা হয় তখন কিন্তু সেই ভিডিওর এসইও স্কোর বেড়ে যায়, সেই সকল ভিডিওগুলো কিন্তু ইউটিউব সার্চে যায় বা ইউটিউব সার্চ থেকে ভিউজ আসে। এজন্য অবশ্যই প্রত্যেকটা ক্রিয়েটরকে এসইও করে তারপরে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। আর আজকে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব এআই এর মাধ্যমে খুবই সহজে কিভাবে আপনাদের ভিডিওগুলোকে এসইও করবেন। তো এজন্য ফার্স্ট এখান থেকে আপনাদের ফোনের জাস্ট গুগল প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন। আমি এখান থেকে আমাদের ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে সার্চ আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে লিখে দিবেন চ্যাটজিপিটি লিখে সার্চ করে দিবেন। সার্চ করলে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। জাস্ট অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন, অলরেডি ডাউনলোড করা রয়েছে। ডাউনলোড করার পর এখান থেকে সরাসরি আপনাদের ফোনের চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে নেবেন। জাস্ট আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের প্রথমত লগইন করতে বলতে পারে, আপনারা লগইন করে নেবেন। লগইন করার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করবেন, যে রিলেটেড ভিডিও তৈরি করবেন, হতে পারে ব্লগ ভিডিও তৈরি করেছেন, কক্সবাজার ট্যুর দিয়েছেন, এই বিষয়ে একটা ভিডিও তৈরি করেছেন, কক্সবাজার ট্যুর এরকম ভাবে আপনি টাইটেল লেখার চেষ্টা করেন না। যারা রান্না বান্নার ভিডিও তৈরি করে থাকে, কুকিং রিলেটেড ভিডিও তৈরি করে থাকে, কেউ দেখা যায় ভাপা পিঠা তৈরি করে, ভাপা পিঠা কিভাবে তৈরি করব। ধরেন আজকে আপনি একটা এই বিষয়ে ভিডিও আপলোড করবেন যে ভাপা পিঠা কিভাবে তৈরি করবেন বা ভাপা পিঠা রেসিপি, এই বিষয়ে আপনি ভিডিও আপলোড করবেন। এখন কিভাবে সঠিকভাবে টাইটেল লিখবেন, কিভাবে ডেসক্রিপশন তৈরি করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো ফার্স্ট এখান থেকে আমরা লিখে দিব বেস্ট এসইও, তোমরা দেখে রাখো বেস্ট এসইও ইউটিউব ভিডিও টাইটেল, TITEL, জাস্ট টাইটেল জেনারেট, JANARET, জাস্ট বেস্ট এসইও ইউটিউব ভিডিও টাইটেল জেনারেট। এটা লেখার পর এখান থেকে একটা সমান চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পর এবার আমার টাইটেলটা আমি লিখে দিব, মানে আমি যে বিষয়ে ভিডিওটা আপলোড করব সেই বিষয়টা এখান থেকে লিখে দিব। ভুল হলেও সমস্যা নেই। যেমন আমি এখান থেকে লিখে দিচ্ছি যে ভাপা পিঠা তৈরি, জাস্ট ভাপা পিঠা তৈরি এতটুকু লিখে দিয়েছি। লেখার পর এখান থেকে জাস্ট আমরা এই আইকনটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করতে হবে। বেস্ট এসইও কিন্তু টাইটেল জেনারেট করে দিবে, যেটা আমাদের ভিডিওতে ব্যবহার করলে আমাদের ভিডিওগুলো ইউটিউব সার্চে যাবে এবং ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে আমরা কোন ধরনের ভিডিও তৈরি করেছি। দেখুন এখানে কিন্তু অলরেডি আমাদের 5টা 10টা কিন্তু এখান থেকে টাইটেল জেনারেট করে দিয়েছে, বাংলা এবং ইংলিশ মিলে। আমরা এখান থেকে দ্বিতীয় নম্বর যে টাইটেলটা রয়েছে, ঘরেই তৈরি করুম নরম তুলতুলে ভাপা পিঠা, ভাপা পিঠা রেসিপি বাংলা, জাস্ট আমরা এই টাইটেলটা এখান থেকে কপি করে নিব। জাস্ট কপি করে নিচ্ছি। কপি করার পর এখান থেকে আমাদের নোটবুকটাকে ওপেন করে নিব। নোটবুকটাকে ওপেন করার পর এখান থেকে আমরা নতুন একটা ট্যাব ওপেন করে এখান থেকে জাস্ট আমরা এরকম ভাবে পেস্ট করে রেখে দিব। যখন আমরা ভিডিওটাকে আপলোড করব তখন এই টাইটেলটা আমাদের ভিডিওতে ব্যবহার করব। এখন আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করছেন সেই বিষয়ে এরকম ভাবে টাইটেল জেনারেট করবেন এবং সেই টাইটেলটা ভিডিও আপলোড করার সময় জাস্ট টাইটেলের ভিতরে ব্যবহার করবেন। এবার আমরা চলে যাব আবার এখান থেকে চ্যাটজিপিটির ভিতরে। আসার পর এখান থেকে আমরা নিউ একটা ট্যাব ওপেন করে নিব। জাস্ট আমি এখান থেকে নিউ একটা ট্যাব ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এখান থেকে আবার আমরা রেখে দিব জাস্ট বেস্ট এসইও ইউটিউব ভিডিও ডেসক্রিপশন জেনারেট। লেখার পর এখান থেকে সমান চিহ্ন দিয়ে দিবেন। সমান চিহ্ন দেওয়ার পর যে টাইটেলটা আপনারা তৈরি করেছেন সেই টাইটেলটা এখান থেকে পেস্ট করে দিবেন। জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে এই আইকনটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি কত সহজে কিন্তু এখান থেকে আমাদের ভিডিওর জন্য কিন্তু ডেসক্রিপশন তৈরি করে দিচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছি বাংলাতে ডেসক্রিপশন তৈরি করছে, এখান থেকে আমরা ইংলিশ লিখে দিব। যেহেতু আমরা ইংলিশে ডেসক্রিপশন ব্যবহার করবো তো আমি এখান থেকে ইংলিশ লিখে দিয়েছি। তারপর এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে সহজে কিন্তু ইংলিশে কিন্তু আমাদের ডেসক্রিপশনটা তৈরি করে দেবে। দেখেন কত সহজে কিন্তু ইংলিশে একটা ডেসক্রিপশন তৈরি করে দিয়েছে। এখান থেকে জাস্ট আমি একটু নিচের দিকে চলে যাবো। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি কপি আইকন রয়েছে, আমরা এখান থেকে কপি করে নিব। কপি করার পর এখান থেকে জাস্ট আমরা আবার এখান থেকে নোটবুকটাকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমরা একটু নিচের দিকে এরকম ভাবে পেস্ট করে রেখে দিব। রাখার পর এখান থেকে বাকি অংশটুকু এরকম ভাবে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের ডেসক্রিপশন লেখা হয়ে গেছে। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমাদের টাইটেল তৈরি করা কমপ্লিট এবং একই সাথে ডেসক্রিপশন তৈরি করা কমপ্লিট। এবার কি করব, আমাদের ভিডিওর আমরা জাস্ট ট্যাগ তৈরি করব এআই এর মাধ্যমে। এজন্য কি করব, এখান থেকে জাস্ট আমরা আমাদের ভিডিওর
টাইটেলটাকে এরকম ভাবে কপি করে নিব, সম্পূর্ণভাবে কপি করে নিবেন। কপি করার পর আবার জাস্ট এখান থেকে চ্যাটজিপিটিকে ওপেন করে নিবেন। ওপেন করার পর নিউ একটা ট্যাব ওপেন করে নিবেন। ওপেন করার পর এখান থেকে সার্চ করে দিবেন বেস্ট এসইও। এরকম ভাবে বেস্ট এসইও ইউটিউব ভিডিও ট্যাগ TAGS ট্যাগ জেনারেট JANARET এখান থেকে একটা সমান চিহ্ন দিয়ে এখান থেকে টাইটেলটাকে পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে 4 থেকে 5 সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করলে দেখতে পাচ্ছেন যে এইরকম ভাবে আপনাদের জাস্ট ভিডিওর কিন্তু ট্যাগ তৈরি হয়ে গেছে। এখন এই সকল ট্যাগগুলোতে জাস্ট কমা অ্যাড করতে হবে। আপনারা এখান থেকে সম্পূর্ণভাবে ট্যাগগুলোকে কপি করে নেবেন। কপি করার পর আপনারা জাস্ট এখান থেকে নোটবুকটাকে ওপেন করবেন। ওপেন করার পর একদম নিচে চলে যাবেন। নিচে আসার পর এখান থেকে জাস্ট একটু নিচের দিকে জাস্ট আমরা এরকম ভাবে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখান থেকে প্রত্যেকটা এরকম ভাবে আপনারা কমা সেট করে দিবেন। জাস্ট এরকম ভাবে প্রত্যেকটা কিওয়ার্ডে জাস্ট লাস্টে এরকম ভাবে কমা সেট করে দিবেন। এই ক্ষেত্রে সহজে কিন্তু এই সকল ট্যাগগুলো আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। দেখেন কত সহজে এআই এর মাধ্যমে কিন্তু ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন কিন্তু তৈরি করে ফেললাম। এখন এই সকল ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন যদি আমাদের ভিডিওতে ব্যবহার করি 100% কিন্তু আমাদের ভিডিওগুলো ইউটিউব সার্চে যাবে। ইউটিউব সার্চ থেকে ভিউজ আনতে পারবো। এমনকি ইউটিউব অ্যালগরিদম কিন্তু সহজেই বুঝতে পারবে যে আমরা কোন ধরনের ভিডিও তৈরি করেছি। মূলত এইরকম ভাবে এআই এর মাধ্যমে সহজেই কিন্তু আমাদের ভিডিওগুলোকে আমরা এসইও করে ইউটিউবে আপলোড করতে পারি। আমরা অনেক ক্রিয়েটর রয়েছে সঠিকভাবে ট্যাগ তৈরি করতে পারি না, টাইটেল তৈরি করতে পারি না, ডেসক্রিপশন লেখেই না। তারা এরকম ভাবে এআই কে ব্যবহার করে সহজেই ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন তৈরি করে আপনাদের ভিডিওতে ব্যবহার করতে পারেন। এরকম ভাবে তৈরি করার পর যখন আপনি ভিডিওটা আপলোড করবেন তখন টাইটেলের ভিতরে টাইটেল ব্যবহার করে দিবেন, ডেসক্রিপশন বক্সের ভিতরে এই পুরো ডেসক্রিপশন বক্সটা অ্যাড করে দিবেন এবং একই সাথে ভিডিওর ট্যাগে এরকম ভাবে ট্যাগগুলোকে বসিয়ে দিবেন। তারপরে যে ইউটিউবে ভিডিওটা আপলোড করবেন দেখবেন 100% আপনাদের ভিডিওতে ইউটিউব সার্চ থেকে ভিউজ আনতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে এআই এর মাধ্যমে খুবই সহজে আপনাদের ভিডিওগুলো এসইও করবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব ভিডিওগুলোকে দেখার জন্য।